শুক্রবার বেলা 11:43 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান তিনি। ডাক্তার জুবাইদা রহমানকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি অবহিত করে মেডিকেল বোর্ড। শাশুড়ির সুস্থতার জন্য করণীয় নিয়েও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন তিনি। এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কারণে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল, ওটা যান্ত্রিক ত্রুটির জন্য ডিলে হয়েছে। আর কি চেষ্টা হচ্ছে ওটা যদি দেরি হয়, আর এদিকে শারীরিক অবস্থা উপর নির্ভর করতেছে যে দ্রুত নিতে হবে, তাহলে হয়তো অন্যটা চলে আসতে পারে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বুধবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয় বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক অবস্থা স্থিতিশীল ও বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলে রোববার নাগাদ তাকে লন্ডনে নেওয়া হতে পারে বলেও জানান বিএনপি মহাসচিব। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। 7 তারিখে সকালের দিকে হতে পারে আর কি। তার শারীরিক অবস্থা কালকে খারাপ হয়ে গিয়েছিল একটু। দীর্ঘ সময় হাসপাতালে খালেদা জিয়ার পাশে থেকে বিকাল 3:30টার দিকে ধানমন্ডিতে বাবার বাড়ি মাহবুব ভবনে ওঠেন ডাক্তার জুবাইদা রহমান। পরিকল্পনা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়েই লন্ডন ফিরবেন তিনি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।